আর কত দেরি? সকাল থেকে খাটতে খাটতে জীবনটা কালি হয়ে গেল। আরো মিনসে কিনা সকাল থেকে চাঁদা চাঁদা করে চিৎকার করে গেল। আর এখন কিনা বলছে কোথায় বেরোবে। তা হ্যাঁ গো, তুমি এখন চললে কোথায়? আরে গিন্নি, এত চিৎকার করছো কেন গো? চেঁচাবো না? রান্নাঘরের ভাড়া শূন্য, একটাও শাকসবজি নেই রান্নার মতো। তুমি কি মানুষ গো? লাট সাহেবের মতো হুকুম দিয়ে যাচ্ছ চা দাও চা দাও বলে। আর এত সকালে চললে কোন চুলোর দ্বারে? গিন্নি শোনো শোনো, আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে কলকাতাতে। সকাল 10টার মধ্যে পৌঁছতে হবে তো ওখানে। ভাই তোমার হাতের একটু মিষ্টি চা খেয়ে মাথাটা ছাড়িয়ে নিতে চাইছি। তোমার বাপের পয়সায় কি আর খেতে ভালো লাগে? যাক বাবা, তোমার যে সুমতি হয়েছে দেখেও ভালো লাগছে। আচ্ছা শোনো, বিকেলে একটু পারলে তাড়াতাড়ি চলে এসো, সুমনার বাড়ি যাব, ঠিক আছে? ওরা ছোট মেয়ের জন্মদিন, একটা গিফট কিনতে হবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, বকুদার দোকান থেকে একটা ভালো গিফট কিনে নিও, আমি পয়সা দিয়ে দেবো। হ্যাঁ গো, কত টাকার মধ্যে গিফট দিলে ভালো হয় বলো তো? এই 10 টাকার মধ্যে কিনে নিও। হ্যাঁ কিন্তু দেখো জিনিসটা যেন ভালো হয়, তোমার আমার সম্মান জড়িয়ে আছে। তুমি আর কবে মানুষ হবে গো? হে ঈশ্বর, 10 টাকার গিফট এই বাজারে! আমার যে কেন মরণ হয় না কে জানে। এই জন্য বাবাকে পই পই করে বলেছিলাম এই মরকটটার সাথে আমার বিয়ে দিও না গো, জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। কোথায় কেলোদার সাথে প্রেম করতাম, সুখে থাকতাম, কত বড় ব্যবসা ওনার, কারি কারি টাকা। আমার কিসের ব্যবসা গো? আরে সাতটার বাংলা মদের। কত লোক ওনার নিচে কাজ করে জানো? 4-4টি গাড়ি ওনার, কত বড় বাড়ি ওনার, কত সম্মান বাবা। ওই মহাপুরুষকে বিয়ে করা হলো না কেন? কুষ্টি মিলল না বলে। আর কি করব বলো, আমার কপালটাই খারাপ। নয়তো তোমার মতো পোড়া মুখর ঘরে এসে জুটি, জীবনটা আমার না শেষ হয়ে গেল। এবার যেখানে যাচ্ছ, যে চুলোর দ্বারে, সেখানে যাও। দয়া করে বাড়িতে জলদি চলে এসো। হ্যাঁ গিন্নি, আসার সময় বাজার করে নিয়ে আসবো। কি এখন খুশি তো? দুকা দুকা, একটু মুখ তুলে যাও মা, এই মনি মুখটাকে একটু সুবুদ্ধি দাও মা। আর কান খুলে শুনে রাখো, যদি সময় মতে না আসো, তোমার একদিন কি আমার একদিন। নানু, নানু আছিস? কে রে? আমি পচা। আরে পচা, ভেতরে আয়, ভেতরে আয়, দরজা খোলা আছে। আয় 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 আয়, বস 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 ভাই। কি রে, কি ব্যাপার? কেমন লাগছে? এত সেজে গুজে চললি কোথায়? ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ? হ্যাঁ, পেয়েছি, ছেড়ে দেবো। কি হবে ইন্টারভিউ দিয়ে? চাকরি তো তোর হবে না। কেন? না না, দেখিস এবার ঠিক হবে। কি করে বুঝলি? ক্লাস 4-এর কেরানির চাকরি ভাই। তুই তুই ক্লাস 4-এর একটা কেরানির চাকরি করবি? হ্যাঁ, তাতে কি হয়েছে? ও, আমি বিএ পাস করেছি তাই বলছিস? তুই আবার বিয়ে পাস? হাসিস না ভাই, আমার জানা আছে তুই কি করে বিয়ে পাস করেছিস। আর এসব বলে লজ্জা দিস না। তবে তোকে আমি একটা কথা বলছি, আমি ডিমোটিভেট করছি না তোকে। এইসব ইন্টারভিউ গুলো না কি করে জানিস তো, আগে থেকে সব প্যানেল সিলেক্ট করা থাকে, আর এইসব কাগজে যেগুলো বেরোয় জাস্ট আইওয়াস। না না ভাই, এবার দেখবি ঠিক হবেই।
ঘোড়া ডিম হবে। ওটা দেখ ইন্টারভিউ থেকে কোশ্চেন করবে না, তখন একটা উত্তর দিতে পারবি না। আরে ধুর, ক্লাস 4-এ কেরানির ইন্টারভিউ, কি এমন প্রশ্ন করবে? খালি হাইট আর হ্যান্ড রাইটিংটা দেখবে। তোকে বলেছে তুই যা না, তুই যা, একবার গেলেই দেখতে পারবি। ঠিক আছে, এবার শালা একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কি করবি রে ভাই? এমন সব উত্তর দেবো না যে আমার ইন্টারভিউ দেবে তার পুরো মাথা বিগড়ে দিয়ে আসবো। কেন ভাই, কি হয়েছে? দেখিস ভাই, সাবধানে যাস, মার পার না খেয়ে আসিস। দেখা যাক, চলি রে ভাই। ওকে, গুড লাক, এসে জানাস কেমন হলো। একদম ভাই, আসছি। গুড মর্নিং ম্যাডাম, আসবো? আসুন। কি ব্যাপার? আগে ম্যাডাম, আমি 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 ইন্টারভিউ দিতে এসেছি। আপনি ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাঁ ম্যাডাম, কেন কি হয়েছে? না, কেমন টিকিট প্ল্যাকার্ডের মতো চেহারা। আমি তো ভাবলাম অফিসে হয়তো চাটা দিতে এসেছেন। তা যাকগে, শিক্ষা দীক্ষা কত দূর? আগে ম্যাডাম, আপনি ওই গানটা শুনেছেন? দিল কো দেখো চেহারা না দেখো। আগে ম্যাডাম, আমি বিএ পাস করেছি ম্যাডাম। আমাদের অফিস হলো কি সাহেবী কোম্পানি। এখানে এরকম লক্কর বাঁকা চেহারা নিয়ে কাজ করলে চলে না, একটু স্মার্ট হতে হয়। তো যাকগে, নাম কি? আগে সর্বজ্ঞ জানা। ঠিক আছে, আপনি ওয়েট করুন, আমি স্যারকে জানাচ্ছি। আচ্ছা ম্যাডাম। এই যে মিস্টার সর্বজ্ঞ জানা, যা ভেতরে যান, স্যার ডাকছে। ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আসবো স্যার? আপনার নাম? ডাক নাম পচা, ভালো নাম সর্বজ্ঞ জানা। সর্বজ্ঞ? আগে হ্যাঁ স্যার, আগে হ্যাঁ। তার মানে আপনি সব জানতেন? সবই তার ইচ্ছে স্যার। আপনি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন? আগে হ্যাঁ স্যার। এই দরখাস্তটা আপনার? আগে হ্যাঁ স্যার। আপনি বিএ পাস? না স্যার, না 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 না, মানে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না মানে হ্যাঁ হয় কি করে? আগে হয় স্যার। এই দুটো না মানে একটা পজিটিভ, মানে দুটো নেগেটিভ মিলে একটা পজিটিভ হয় না স্যার, তাই হ্যাঁ। দরখাস্তে ক্যালকাটা বানানে একটা টি লিখেছেন কেন? আগে একটা টি দিলেও হয়, মানে কিন্তু দুটো টি দিলে পোক্ত হতো। আপনি দিন, আমি ঠিক করে দিচ্ছি স্যার, এখন ঠিক করে দিচ্ছি। দরকার নেই। আপনি ক্লাস 4-এ চাকরি করবেন? আগে সবই তার ইচ্ছে স্যার। বেহারার চাকরি পছন্দ হবে? আগে সবই তার ইচ্ছে স্যার। তার ইচ্ছের কথা বাদ দিন, আপনার পছন্দটা বলুন। স্যার বলবো? বলুন। বলতে ইচ্ছা করছে যে এই সময় যদি আমি আপনার জায়গায় থাকতাম আর আপনি যদি আমার জায়গায় থাকতেন, আর আপনি যদি বলির পাঠার মতো থরথর থরথর করে কাঁপতেন, তাইলে কেমন হতো স্যার? আপনার এই ইচ্ছাটির জন্য যদি আমি আপনাকে ইন্টারভিউ থেকে ঘাড় ধরে বের করে দিই তাহলে কেমন হয়? আচ্ছা তো মশাই স্যার, আপনি তো আমার ইচ্ছে কথা জানতে চাইলেন, এখন আপনি খোঁজে যাচ্ছেন। আপনার মুখ তো বেশ ভালোই চলে দেখছি। এবার মনে হচ্ছে হাতও চালাতে হবে। What? আরে না 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 স্যার, আপনি ভুল বুঝছেন। এই নিয়ে আমার 353খানা ইন্টারভিউ, এইটাই আমার লাস্ট ইন্টারভিউ স্যার। যদি এইটা না হয় তাহলে মনে হচ্ছে এবার আমাকে হাতের জোরে কাজ লাগাতে হবে। আপনি কি মারধরের ভয় দেখাচ্ছেন নাকি? আগে না না স্যার, আপনি আবার ভুল করছেন। আমি বলছি প্ল্যানিং এর কথা। এই আমার মতো বেকার ছেলেদের তো প্ল্যানিং করে চলতে হয় না। কতদিন আর আনপ্ল্যান অবস্থায় বসে থাকবো বলুন? যাকে অনেক বাজে কথা হয়েছে। দেখুন এখানে অনেকে প্যানেলে বসে আছেন, এরা আপনাকে সাহিত্য, ধর্ম, বিজ্ঞান, ইতিহাস এসব থেকে অনেক প্রশ্ন করবেন। আর যদি সঠিক উত্তর করতে পারেন আপনার চাকরি হবে। আপনি রেডি? দেখি স্যার। দেখি মানে? স্যার আমি কিন্তু ক্লাস 4, মানে সে কি দরখাস্তে তো লিখেছেন বিএ পাস? না মানে আমি বিএ পাসই,
কিন্তু ক্লাস 4-এর চাকরির জন্য কি বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর জানা কি খুব দরকার? কি জানতে হবে না জানতে হবে তা আমিও জানি না, তবে আমার সংস্থার নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। স্যার মানে শালার ভগ্নিপতিদের জন্য কি নিয়মটা একটু আলাদা? শালা ভগ্নিপত বাদ মানে? না, আমি শুনেছি যে শালা বা ভগ্নিপতের জন্য নিয়মটা আলাদা আর অন্য লোকের জন্য অন্যরকম নিয়ম। আপনি কি আমাদের সংস্থার সততার উপর সন্দেহ প্রকাশ করছেন? না না ম্যাডাম, মানে আমি বলতে চাইছি মানে আমি বিএ পাশ করার পরও আমি ক্লাস 4-এর চাকরির মানে যোগ্য কিনা সেটার জন্য আপনি সন্দেহ করছেন? বাহ, আপনাকে আমাদের যাচাই করে দেখতে হবে না? তাহলে ম্যাডাম আমাকেও তো যাচাই করে দেখতে হচ্ছে না যে এখানে মামা ভাগ্নে বা শালা ভগ্নিপতের কোনো অন্যরকম ব্যবস্থা আছে কিনা? না, নেই। তাহলে ঠিক আছে ম্যাডাম। নিন, বলুন তো। ম্যাডাম আমি কিন্তু ক্লাস 4। আবার বলে ক্লাস 4? না মানে আপনি যদি ক্লাস 4-এর যোগ্য কোনো প্রশ্ন করেন তাহলে একটু সুবিধা হতো আমার। এই যা। আপনার সুবিধা অসুবিধা দেখে আমাদের ইন্টারভিউ নেওয়া হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? জলের মতো। বেশ, তাহলে বলুন। জল খাবো। এখানে জলের কোনো ব্যবস্থা নেই। বাথরুম যাব। কি বললেন? না 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 ম্যাডাম, মানে অনেক কটা প্রশ্নের উত্তর দিতে হবে তো, তাই মুখটা একটু সড়গড় করে নিচ্ছি আর কি। আপনি রেডি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। শুনুন, প্রশ্নের জবাব দ্রুত দেবেন আর সংক্ষেপে উত্তর দেবেন, আর বেশি চিন্তা ভাবনা করে বলবেন। আগে আগে বলুন তো। মুখে রুমাল চাপা দিয়ে হাসতে পারেন না? সরি কিন্তু স্যার আপনি এটা কি করলেন স্যার? আমি আবার কি করলাম? আপনি নস্যি দিলেন না? বেশ করেছি। নস্যি নিতে গেলে তোমার পারমিশন নিতে হবে। না আমি সেটা বলিনি, কিন্তু আপনার এই নস্যির জন্য আমার কনস্টিপেশন যে নষ্ট হয়ে গেল। কনস্টিপেশন নষ্ট করে দিলাম মানে? না 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 না, আমি বলতে চাইছিলাম কনসেন্ট্রেশন। মানে আপনি নস্যিটা নিলেন, নস্যির গুঁড়োটা আমার নাকে আসলো, আমি হাঁচলাম, আমার এই হাঁচার জন্য আমার পুরো কনসেন্ট্রেশন মানে আমার পুরো কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে গেল। এবার আপনারা যে একশো কঠিন কঠিন প্রশ্ন করবেন আমি কি করে উত্তর দিই? তাহলে আপনি যেতে পারেন, আমি নেক্সট ক্যান্ডিডেটকে ডাকছি। না 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 না, মাফ করুন, এই কথায় আছে না ফরগেট অ্যান্ড ফরগেট। এবারের মতো মাফ করে দিলাম। হ্যাঁ স্যার। আর একদম সময় নষ্ট করবেন না। হ্যাঁ স্যার, একদম স্যার। বলুন তো। উফ উফ উফ, একটু টিক টোয়েন্টি লাগাতে পারেন না? কি হয়েছে? আর একটু টিক টোয়েন্টি লাগান, মানে ছাড় পোকায় তো পাছা ফুলিয়ে শেষ করে দিল মশাই। এই দেখুন, আপনি চেয়ারে বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন। আচ্ছা স্যার, আমি দাঁড়িয়ে উত্তর দেবো স্যার। বলুন তো, অতিষ্ঠ জাগ্রত পড়াননি বদত কে বলেছিলেন? ম্যাম এটা তো সংস্কৃত। হ্যাঁ, সংস্কৃত। এই সংস্কৃত চলবে না ম্যাডাম, চলবে না। তার মানে? এটা তো ডেড ল্যাঙ্গুয়েজ। ডেড হোক লিভিং হোক, প্রশ্নের উত্তর দিন। কে বলেছে সেটা তো মনে নেই, তবে এটা মানে হচ্ছে ওঠো জাগো বর নিতে এসছে। ধুর! এবার বলুন তো। ম্যাডাম জল খাবো। আবার বলে জল খাবো। না না না, আমি জল খাবো না ম্যাডাম, বলছি আমি কিন্তু ক্লাস 4। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। আচ্ছা, আপনি কি মনে করেন ভারতবর্ষে ইংরেজি রাখা উচিত না তুলে দেওয়া উচিত? ম্যাডাম রাখা উচিত নয়, তুলে দেওয়া উচিত না, ঝুলিয়ে রাখা উচিত। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা সম্বন্ধে আপনার কি মতামত? ম্যাডাম ওই নিয়ে আলোচনাও করবেন না, প্রাণের ভয় হতে পারে। তাহলে থাক। হ্যাঁ, অন্য প্রশ্ন করুন। হ্যাঁ ম্যাডাম আমি কিন্তু ক্লাস 4। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কলকাতা ফুটবল খেলার মান উন্নত করতে গেলে কি দরকার? ম্যাডাম 2 দলকে 90 মিনিট ধরে মাঠের মধ্যে রাখে সাজিয়ে গুছিয়ে রেখে দিন। 90 মিনিট পর টস বা লটারির মাধ্যমে জয় পরাজয় ঠিক করুন। বলুন তো, আকাশে কত নক্ষত্র আছে? কাল যা সেটা তাই আছে। ধূমকেতু কাকে বলে? উড়ে এসেছে জুড়ে বসে।
ভিটামিন কি কোথায় পাওয়া যায়? এক ধরনের বড়ি প্রত্যেকটা ডাক্তারখানায় পাওয়া যায়। মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? খিস্তি আর গালাগাল। জিন কি কোথায় থাকে? এক ধরনের প্যান্ট প্রত্যেকটা জামা কাপড়ের দোকানে পাওয়া যায়। কার ঘ্রাণ শক্তি খুব প্রবল? মেয়ে মানুষদের। পূর্ণ বয়স্ক মানুষের দেহে কত রক্ত থাকে? এ তো কেটে দেখলেই বোঝা যায়। মানুষের দাঁত কবার ওঠে? দুবার, একবার আক্কেল হওয়ার আগে আর পরে। বাংলার বাঘ কে? আপনি? কি? না না না, জানি না। ভারতের জনসংখ্যা কি করে কমানো যায়? এই ছেলেতে মেয়েতে বিয়ে দিয়ে। গণতন্ত্র কাকে বলে? মুখে বাসি পিছনে বাস। সীতাকে? বর্তমান লোকসভার এমপি। পোল ভল্ট কি? ভোটে জিতে ডিগবাজি খাওয়া। সিদ্ধার্থ বোধিলাভ কোথায় করে? ধর্মতলায়। আমাদের দেশে সমাজ সেবার জন্য কোন বিদেশি মহিলা বিখ্যাত? মাদার ডেয়ারি। একটা বিখ্যাত চাইনিজ খাবারের নাম করুন। জ্যাকি চ্যান। ইস, বন্দে মাতরম কার রচনা? বঙ্কিমচন্দ্রের। মানে কি? মা তুমি বোঁদে খাও। আরো কয়েকটা মানে বলুন। আবার মানে? হ্যাঁ, আপনাকে বলতেই হবে, নালে চাকরিটা পাবেন না। হ্যাঁ, তাহলে বলুন। বলুন। গরুয়া নিতম্বিনী গমন বিলম্বন মানে কি? গরুর তম্বি নিয়ে যেতে দেরি হচ্ছে। বলুন তো। মানুষেরও তং হৃদয়নসং মানে কি? মানু তুমি হেদুয়ার সরোবরে এসো। লোচন চঞ্চলা? লুচি চিনি আর ছোলা। আচ্ছা, নাও। নাও মানে লাও। আপনাকে কি নাওয়ের মানে জিজ্ঞাসা করেছি আমি? আপনি যে বললেন। না, বলিনি। এই সরি ভুল করে মিস্টেক হয়ে গেছে ম্যাডাম। সত্যজিৎ রায়ের 3 কন্যা দেখেছে? দেখেছি ম্যাডাম। কেমন লেগেছিল? তিনজনই খুব লম্বা। পরমহংসকে? পরের হাঁসে জাল দোপ নেই। কোন নদীতে মাছ নেই? যে নদীতে জল নেই। ডাকতে পারে না কোন জীব? নির্জীব। সাদা বাঘ কোথায় পাওয়া যায়? চিড়িয়াখানা। স্বর্ণ মন্দির কিসের জন্য বিখ্যাত? বলবো না ম্যাডাম, প্রাণের ভয় আছে। মদুরাই কিসের জন্য বিখ্যাত? মাদুরের জন্য বিখ্যাত। রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? আর রবীন্দ্র বিরোধীদের টাইট দেওয়ার জন্য। লে মিসরেবল কার লেখা? ভিক্টর। ভিক্টর কে? আমাদের ভিক্টর ব্যানার্জি। ধুর। রঘুবংশ কার লেখা? রামচন্দ্র। মাও জেডং কে? লোকে ভুলে গেছে। দ্রুতগামী রেলগাড়ি কোনটি? যেটার গতি সবচেয়ে বেশি। চিত্তরঞ্জন কে ছিলেন? যে রেল ইঞ্জিনের কারখানা শুরু করেছিল। বিবেকানন্দ আকারে বিশ্বাস করতেন না নিরাকারে? আকারেও না নিরাকারেও না, উনি কদাকারে বিশ্বাস করতেন। তার মানে? এর মানে হচ্ছে এই যারা রোগা কালো কালো ছেঁড়া জামা কাপড় পরা লোক থাকে তাদেরকে উনি বিশ্বাস করতেন। লাস্ট কোয়েশ্চেন, একেবারে আধুনিক বিজ্ঞান থেকে। বাড়ি যাব। কি বললেন? বাড়ি যাবেন? না মানে আপনার লাস্ট প্রশ্নটা হয়ে গেলেই তো বাড়ি যেতে পারবো। না হলে বউ গেলাবে আর মা পরোটা বানাবে বলেছিল। আমি না আবার রুটি চিপোতে পারি না। আপনি আবার বাজে কথা বলে টাইম ওয়েস্ট করছেন। না ম্যাডাম, মানে আমি বিএ পাশ করে ক্লাস 4-এর চাকরির নিবেদন করেছি। তো ক্লাস 4-এর জন্য যা প্রশ্ন করেছেন এটা কি ঠিকঠাক আছে? আচ্ছা, যাই হোক, আমি আর প্রশ্ন করে বাধা দেব না। আপনার যা ইচ্ছা, যা মনে আসে আপনি প্রশ্ন করুন। টাইম অ্যান্ড স্পেস সম্বন্ধে একটা নতুন বৈজ্ঞানিক তত্ত্ব কে আবিষ্কার করেছেন? টাইম অ্যান্ড স্পেস ম্যাডাম? হ্যাঁ। টাইম অ্যান্ড স্পেসই তো? হ্যাঁ, কতবার বলবো? উত্তর জানি ম্যাডাম। তাহলে বলুন। বক্সার জো লুই। হয়নি মানেই বললে হলো? একটা ঘুষি ঝাড়লে না? আপনি আমাকে ঘুষি মারবেন? না, বক্সার জো লুইর কথা বলছিলাম। উনি যদি আপনাকে একটা ঘুষি মারেন না, তাহলে কখন মারলো, কোথায় মারলো, আপনি এটা টাইম আর স্পেসের জ্ঞানে কিছু বুঝতেই পারবেন না। দাদা রে, আমি তো পুরো পাগল হয়ে গেছি। ভগবান, আজ কার মুখ দেখে উঠেছিলাম। আচ্ছা, উই আর ডান ফর দ্য ডে, আপনি আসতে পারেন। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার ম্যাম। ইস,
এবারও এই চাকরিটা হলো না, কি যে করি। আচ্ছা, আর ভালো লাগে না, কপালটাই খারাপ আমার। মিস্টার জানা, আগে ম্যাম। স্যার আপনার সাথে একটু কথা বলবেন, আপনি একটু বসুন। আচ্ছা ম্যাম, আমি বসে আছি। মিস্টার সর্বজ্ঞ জানা, হ্যাঁ স্যার। আপনি শুনলে হয়তো খুশি হবেন, এই চাকরিটা আপনি পেয়ে এসেছেন। স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কনফিডেন্টলি এই ভুলভাল উত্তরগুলো দিলেন তাতে আমরা সবাই খুব খুশি, এবং আমরা তো এরকমই চাইছি। আসলে কি, অফিসে আমরা এই নীতিতেই ফলো করি। আর তারপরে তো আপনি ক্লাস 4। আগে হ্যাঁ স্যার। তাহলে তো আপনি মুখেই দুনিয়া জয় করে নেবেন। স্যার, আমার না বিশ্বাস হচ্ছে না। ও, আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? এই মনিকা, হ্যাঁ স্যার। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রিন্ট আউট নিয়ে আমার সিগনেচার নিয়ে ওনাকে তাড়াতাড়ি দিয়ে দাও। নিশ্চয়ই। আর মিস্টার জানা, মানডে থেকেই আপনাকে জয়েন করতে হবে। স্যার, আপনার পায়ে পড়ে আরে, আরে, ঠিক আছে, ঠিক আমি আছে। কি খুশি হয়েছি স্যার, কি খুশি হয়েছি কি বলবো। না না, অল দ্য বেস্ট। তাহলে দেখা হচ্ছে। আচ্ছা স্যার। ওকে। ম্যাডাম, একটা ফোন করতে পারি ম্যাডাম? নিশ্চয়ই, একটু দাঁড়ান। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। এই নিন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। নিন, এবার ফোন করুন। আচ্ছা। হ্যালো মায়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি কোথায় ঘাটের মরা? আমি এখন কলকাতাতে গো। এই ঘাটের মরা বলো না গো, চাকরিটা হয়ে গেছে আমার। কি বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, হাতে চিঠিটা পেয়ে গেছি, সোমবার থেকে জয়েন করতে হবে। জয় মা, জয় মা। আচ্ছা শোনো, সুমনের মেয়ের জন্য একটা ভালো দেখে গিফট কিনে নিও। আর শোনো, আজকে রাতে না আমরা একটা ভালো দেখে চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করব। মা তাই? কি মজা! তাকে কি খাবে গো? ওই যে জ্যাকি চ্যান স্যুপ। কি কি ভুলভাল বকছো? আরে ওটা করেই তো চাকরিটা হয়ে গেল তো গো। জয় গুরু। নানু, নানু আছিস? কে রে? আমি পচা। আরে পচা, আয় আয়, দরজা খোলা আছে, ভেতরে আয়। ধুর, কি হবে ইন্টারভিউ দিয়ে? চাকরি তো তোর হবে না। কি ব্যাপার? আগে ম্যাডাম, আমি ইন্টারভিউ দিতে এসেছি। আপনি ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাঁ ম্যাডাম, কেন কি হয়েছে? না, কেমন টিকিট দেখাতে মতো চেহারা, আমি তো ভাবলাম হয়তো অফিসে চাটা দিতে এসেছে। তা শিক্ষানীকা কত দূর? ন্যাচারাল না? ছোট ব্যাপারটা রাখতে হবে। 1 2 3 স্টার্ট। দেখি স্টার্ট আছে তো? রেকর্ড হচ্ছে। সব রেকর্ড হচ্ছে কিন্তু। সব রেকর্ড হচ্ছে। আপনার নাম? আগে ডাক নাম পচা, ভালো নাম সর্বজ্ঞ জানা। খুশি পাবেন? বাথরুম যাবো। কি বলবেন? না 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 ম্যাডাম, মানে অনেক কটা প্রশ্নের উত্তর দিতে হবে তো, তাই মুখটা একটু সরবরাহ